আজকে অত্র মসজিদে এই বৃষ্টির দিনে দূর দূরান্ত থেকে আসতে পেরেছি এবং এসে মহান আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। তো যিনি আমাদেরকে আজকে এই মসজিদে আসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি দুনিয়াতে জানতে পেরেছিলেন যে কাল কিয়ামতের দিন একমাত্র সাফায়াতকারী হিসেবে যিনি অনুমতি পাবেন, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন, যিনি এই কথা জানার পরেও মনে কোনো অহংকার রাখেননি, অহংকার পোষণ করেননি, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দিনে অসংখ্যবার অগণিতবার ইস্তেগফার পাঠ করতেন এবং যিনি দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তারপরও কোনো অহংকার পোষণ করেননি এবং যার সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে জানার পরেও যিনি অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আশরাফুল মখলুকাত, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এটাই আল্লাহ তাআলার মনোবাসনা, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। তো বরাবরের মতোই আমরা ঘুম থেকে উঠব এবং ঘুমোতে যাব, এর যে মাঝখানে ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া, এই সময়ের মাঝখানে, এই দুটা কাজের মাঝখানে যত কাজ আছে আমরা কার সন্তুষ্টির জন্য করব ভাই? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করব। তো যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজ পরিচালনা করব, সেই মহান আল্লাহ তাআলাই বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে, মানে আমরা ক্ষতির মধ্যে রইয়াছি আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ আমি খুতবার শুরুতেই একটি সূরা তেলাওয়াত করেছি, সেটি হলো সূরা আসর। সূরা আসর 3 আয়াতের একটি সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের যারা আমরা মুসলিম উম্মাহ, আমাদের জন্য, আমরা যারা মানুষ জাতি, আমরা যারা পৃথিবীবাসী, এখানে কোনো মুসলমান নয়, কোনো ইমানদার নয়, কোনো মুমিন নয়, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা এই হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে। আল্লাহ তাআলা বলেননি যে নিশ্চয়ই মুসলমান ক্ষতির মধ্যে রইয়াছে, এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে। এখানে সময়ের একটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা, আসর। অর্থাৎ কেউ এই আসরকে সময় বলেছেন, কেউ কাল বলেছেন, কেউ ঠিক মাগরিবের আগের অর্থাৎ দিনের শেষ সময়কে বলেছেন। এই দিনের যে শেষ সময়, এই দিনের ব্যাখ্যায় যে তাফসিরে যে আসলো দিনের শেষ সময়, অর্থাৎ সূর্য ডোবার আগের যে মুহূর্তটা, এটাকে বলা হয় আসরের ওয়াক্ত। কেন বলা হলো দেখেন, একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে কেন মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে। আসরকে কেন আল্লাহ তাআলা এখানে আনলেন, দিনের শেষ ভাগকে কেন আনলেন, এটাকে বোঝার বিষয় না ভাই? যে সূরা আসরকে কেন, সূরা আসরের শপথ খেয়ে কেন আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, নিশ্চয় এই সময়ের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর সময়ের ওয়াক্তের কসম খেয়ে কেন আল্লাহ তাআলা বললেন যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রইয়াছে? দেখেন, এখন বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে, তাই না? দিনের মধ্যাহ্ন, অর্থাৎ এখন আমরা দুপুর গড়িয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছে। এখনো দেখেন তো মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে আগে সূর্য ওঠার সম্ভাবনা আছে না? আছে কিনা বলেন? সূর্য এখনো উঠতে পারে।
এখন একটু সূর্য ওঠাটা ভাবও হচ্ছে। কিন্তু তার মানে দিনের শুরুতে যদি আপনি কখনো পাপ করেন, দিনের শুরুতে যদি আপনি অন্যায় করেন, দিনের শুরুতে যদি আপনি নামাজ ছেড়ে দেন, দিনের শুরুতে যদি আপনি সুদ ঘুষ ইয়াবা ফেনসিডিল মদ গাঁজা হেরোইন দুনিয়ার অবৈধ কাজ জেনা ব্যভিচারীর সাথে লিপ্ত থাকেন, দিনের শুরুতে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার হিকমা, আপনাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন। কিন্তু যদি দিনের শেষে গিয়ে আপনি আপনার দিনের শেষ, আপনার মৃত্যু, এই যে মৃত্যু চলে আসছে, যখন মৃত্যুর শেষ মুহূর্ত চলে আসে তখন কি ক্ষমা নিবে আল্লাহ তাআলা? ফিরআউনের ক্ষমা আল্লাহ তাআলা কবুল করেননি। কি করেছেন? জিবরিল আমিন তিনি ক্ষমা চাবেন এই আশঙ্কা করলেন যখন, তখন তিনি কাদো মুখের মধ্যে মেরে দিলেন, যেন এই ফিরআউন ক্ষমা চাইতে না পারে, ক্ষমা চাইতে না পারে আল্লাহ তাআলার কাছে। কেননা আল্লাহ তাআলার ক্ষমা তো অপরিসীম। আসমানে জমিন থেকে আসমান পরিমাণ পাপ নিয়ে আপনি আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, আর আল্লাহ তাআলার কাছে মৃত্যুর আগে আমি ক্ষমা চাবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। শুধু বান্দার হক বাদ দিয়ে, শুধু বান্দার হকটা বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। তো এই আল্লাহ তাআলা বলছেন, দেখেন এখন বৃষ্টি আসার সম্ভাবনা, বৃষ্টিও আসছে, রোদে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তে যদি বৃষ্টি আসে 1 মিনিট 2 মিনিট আগে, তখন কি আমরা বলতে পারবো যে সূর্য উঠবে? এই বৃষ্টিটা শেষ হলে আর ওঠার সম্ভাবনা থাকবে না। এ কথাই বলছেন আল্লাহ তাআলা। এক একজন তাফসীরকারক একইভাবে ব্যাখ্যা করেছেন। এ কথাই বলছেন, এই আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সময় শেষ, তুমি ক্ষতির মধ্যে চলে গেছো, তুমি ক্ষমা চাওনি আমার কাছে, তুমি ক্ষতির মধ্যে চলে গেছো, তুমি বাতিলের খাতায় পড়ে গেছো। এখন আমরা চিন্তা করি, আমি তো সালাত আদায় করি নাই, তাহলে আমার এখন 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেল, আমি তো সালাত আদায় করি নাই, তাহলে আমি কি করব? আমার তো কোনো ক্ষমা নাই, তাই না? আমরা এটা ভেবেই বসে থাকি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এটাই আল্লাহ তাআলার হিকমা। এই সালাত যে আমি আদায় করি, এটা কার সাথে করেছি ভাই? এই পাপটা আল্লাহ তাআলার সাথে। তো যে আল্লাহ তাআলার সাথে করেছি সেই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার কাছে যখন দাওয়াত আসবে, দাওয়াত আসার পরে যদি আমি অহংকার পোষণ করে আমি সালাত আদায় না করি, তবেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তবেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি 70 বছর 80 বছর 50 বছর সালাত আদায় করেননি, তাতে কি সমস্যা? কোনো সমস্যা না। আল্লাহ তাআলা তো ক্ষমার দরজা খুলে দিয়েছেন। সূরা তাহরিমের 8টি আছে না, জানা আছে না আমাদের? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা। যে হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো, তাওবাতান নাসুহা, ক্ষমা চাওয়ার মতো তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এখন আমাদের সালাত আদায় করা দরকার আছে না ভাই? সালাত আদায় করতে হবে আমাদেরকে। যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, আমাদেরকে সালাত আদায় করতেই হবে। ক্ষতি থেকে বাঁচতে চাইলেই আমাদেরকে সালাত আদায় করতেই হবে। এখন সালাত যে আমরা আদায় করবো, এই সালাতের শিক্ষা কি? এই সালাতের শিক্ষাটা কি? আমাদেরকে ধৈর্য ধরে সালাত আদায় করতে হবে। সূরা আসরের শিক্ষাটা কি? ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় তারা ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, কালের কসম, দিনের শেষ ভাগের কসম, দিনের শেষ ভাগের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা নয়, যারা ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নয়। আমাদের মধ্যে তারাই ক্ষতির মধ্যে থাকবে না যারা আমরা ঈমান এনেছি, যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহা করবে। এখন আমলে সালেহা কি? আমলে সালেহা ভালো ভালো কাজ, আমরা ভালো কাজ করব, মানুষের ক্ষতি করব না, অন্যায় করব না, অবিচার করব না, অন্যায়ভাবে কারো আত্মসাৎ করব না, কারো সাথে
বেয়াদবি করবো না, মুরব্বীদেরকে ঠকাবো না, মুরব্বীদেরকে অসম্মান করবো না, ছোটদেরকে অপদস্থ করবো না, সবার সাথে ভালো ব্যবহার করব এবং 5 ওয়াক্ত সালাত আদায় করব। যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজগুলো করব। আমার মন গড়া কোনো ভালো কাজ আমি করব না, সেই ভালো কাজটি আমি করব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, যে কাজগুলো করতে বলেছেন। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে রাসূল, আপনি বলেন, আপনি আমার বান্দাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ পেতে চাও, তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চাও, ফাত্তাবিউন, তোমরা আমার অনুগত্য করো, আমার ইত্তেবা করো, আমার অনুগত্য করো, আমার আনুগত্য হও, আমি যা দেখিয়ে দিচ্ছি তোমরা সেই পথ অনুসরণ করো, সেই পথ অনুসরণ করো। আমরা সেই পথকে অনুসরণ করতে পারি? আমরা সেই পথ অনুসরণ করতে পারি না, আমরা চেষ্টাও করি না, আমরা চেষ্টাও করি না। আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি, রুজি রোজগারের অভিযোগ দেখি আমরা সালাত ছেড়ে দেই, আমরা ভালো ভালো কাজ ছেড়ে দেই, আমরা টাকনুর নিচে প্যান্ট পরি, তাই না? আমরা ইহুদিদের, খ্রিস্টানদের, অন্য ধর্মের আমরা সাদৃশ্য অবলম্বন করি। তাহলে কি হবে? আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। যত ভালো কাজই করি না কেন আমরা, যত ভালো কাজই করি না কেন আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কেননা মক্কার কাফেররাও তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করতেন, কিন্তু ঈমান আনতেন না। আবু জেহেল তো কাবা শরীফ কতবার তাওয়াফ করেছেন, হজ করেছেন, করেননি? অনেকবার করেছেন। আমরা তো যাইতেই পারলাম না এখন পর্যন্ত, আমরা তো অনেকে যেতেই পারলাম না, অথচ আবু জেহেল তিনি অসংখ্যবার হজ করেছেন। চিন্তা করা যায়? আমরা জানি এটা? জানি না। আবু জেহেল গিলাফ ধরে কাঁদেননি? আল্লাহর কাছে দোয়া করেননি? উহুদের যুদ্ধে আল্লাহ তুমি হককে তুমি জিতিয়ে দাও, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধে জয়লাভ করেছেন। তাহলে সে কি ঈমানদার? আবু জেহেল ঈমানদার না। কেননা তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন না, তিনি দিনের পর দিন নবীজিকে অত্যাচার করেছেন। আবু লাহাব, উতবা, সাহেবা এরা দিনের পর দিন নবীজিকে অত্যাচার করেছেন, নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। এই আবু লাহাব নবীজিকে এত লাঞ্ছিত করেছেন, এত অপমানিত করেছে যে তার ধ্বংস আল্লাহ তাআলা নিজেই চেয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এই হস্তটা ধ্বংস হোক। আবু লাহাবের কোনো সম্পদ কোনো কাজে আসবে না, সে এত ধন সম্পদের মালিক, কোনো কাজে আসেনি তার। আবু লাহাবের মৃত্যু কিভাবে হয়েছিল জানেন? তার মৃত্যু হওয়ার পরে তার লাশটা 3 দিন 4 দিন পড়েছিল, কেউ তার লাশটি ধরেনি, এত দুর্গন্ধ ছড়িয়ে গেছিল, এত দুর্গন্ধ। সে মৃত্যু শয্যায় যখন মারা যাবে অবস্থা, তাকে পাথর নিক্ষেপ করে করে তার সন্তানরা মেরে ফেলেছে। কত করুণ মৃত্যু, কত করুণ মৃত্যু হয়েছিল তার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অপমান করেছিল। যারাই যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে, তারাই লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, তারাই অপদস্থ হবে, হতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে যে কালিমা লেপন করবে, যে চরিত্র নিয়ে কটাক্ষ করবে, খোঁজ নিয়ে দেখবেন সে জারজ সন্তান। এটা আমি বলছেন, এটা আল্লাহ তাআলা বলছেন। 9টা গালি দিয়েছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? যখন উতবা সাহেবারা যখন অপমান অপদস্থ করছিলেন, তখন আল্লাহ তাআলা 9টা গালি দিয়েছিলেন। সর্বশেষ গালিটা দিয়েছিলেন যে সে জারজ সন্তান। এটি ঘটনা মনে আছে না? যে একজন
কাফের যখন নবীজি গালি দিলেন যে তুমি জারজ, তখন বললেন যে মুহাম্মদ তো মিথ্যা কথা বলতে পারে না। সে তরবারি নিয়ে তার মার কাছে গেল, তার মাকে গিয়ে প্রশ্ন করলো, বলো আমার বাবাকে, আমার বাবাকে বলো। তখন তার মা দেখলো যে তার সন্তান তো খুব ক্রোধান্বিত হয়ে গেছে। তখন বলছে যে তোমার বাবা, তার যে বাবা ছিল সেই তো তার নামই বলেছে। বলছে না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। যখন তরবারি তার গলার মধ্যে, তার মায়ের গলার মধ্যে ধরলো, তখন তার মা বললো যে হ্যাঁ, তোমার বাবা ব্যবসার কাজে যখন অমুক জায়গায় গিয়েছিল হিজরত করতে, ব্যবসা করতে, তখন আমার বাড়ির অমুক ভৃত্যের সাথে আমি অবৈধ মেলামেশা করে তোমার জন্ম হয়েছে। দেখেন কোথাকার কথা কোথায় নিয়ে গেল আল্লাহ তাআলা। যেই নবীজিকে গালি দিবে সেই হলো জারজ, তার জন্মের ঠিক থাকবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের আয়াত। এটা আমার কথা না, কিন্তু কোরআনের আয়াত। আজকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছেন, অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্মের কোনো ঠিক নেই। আমাদের সলাতের শিক্ষা কি? সলাত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কেন নবীজিকে তারা গালি দেওয়ার এত সাহস পায়? কই আমরা তো তাদের ধর্মের কোনো ধর্মযাজককে নিয়ে গালি দেই না, আমরা কোনো খ্রিস্টান পাদ্রীকে গালি দেই না, আমরা কোনো কি বলে বুদ্ধদেব এদেরকে আমরা গালি দেই না, আমরা তো হিন্দুদের কোনো পুরোহিতকে গালি দেই না। দেই? আমরা দেই না। তারা আমাদের রসুলকে গালি দেন। কেন দেন জানেন? কেন? আমরা মুসলিম আজ এক হতে পারিনি। নামাজের শিক্ষাটা কি? সলাতের শিক্ষা কি? সলাতের কি শিক্ষা আমরা পাচ্ছি? এই যে যখন মসজিদে আসছি আমরা, যে পাশে আমার পাশে যে একজন ছোট বাচ্চা দাঁড়িয়ে গেল, আমি অনেক টাকার মালিক, কিন্তু আমার পাশে একজন দরিদ্র ব্যক্তি এসে দাঁড়ালো, একজন ভ্যান চালক, রিক্সা চালক ভাই দাঁড়ানোর পাশে, কই আমি তো তাকে বের করে দিলাম না। আমি একজন মন্ত্রী, আমার পাশে একজন রিক্সা চালক দাঁড়ালো, কই আমি তো তাকে বললাম না আপনি পিছনের কাতারে যান। সলাতে এসে কথা বলছি না, কিন্তু যেই মসজিদ থেকে বেরোলাম আমাদের আবার ভেদাভেদ শুরু হলো, আমরা আবার বিভেদ সৃষ্টি করলাম। তুমি ধনী, আমি গরিব, তুমি বড় চাকরি করো, আমি ছোট চাকরি করি, তোমার স্থান আলাদা, আমার স্থান আলাদা। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় পেলাম আমরা এই ইসলামী শিক্ষা? কোথায়? সালাত তো আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো শিক্ষা দিল। যে তোমরা কাতারগুলো সোজা করো, ফাঁক বন্ধ করো, পায়ের সাথে পা লাগিয়ে দাও, কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধগুলো সোজা করে দাঁড়াও। এই শিক্ষা প্রত্যেকটা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আজ কোথায় এই শিক্ষা? কোথায় নিলাম আমরা? সালাত থেকে তো শিক্ষা নিচ্ছি না, সালাত থেকে আমরা এই শিক্ষাগুলো নিচ্ছি না। সালাতের আরেকটা শিক্ষা কি? আমরা এক ইমামকে মানবো। ইমাম আল্লাহু আকবার বলেন, তারপরে আমরা তো রুকুতে যাই। ইমাম আল্লাহু আকবার বলেন, তারপরে সিজদায় যাই। কই বাইরে গিয়ে তো আমরা আমাদের ইমামকে মানছি না। আমাদের নেতা কোথায়? আমরা নেতাকে মানছি না, আমরা কাউকে নেতা হিসেবে মনোনীত করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, যার কারণে আজকে মুসলিম উম্মাহ মার খাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কটাক্ষ করছে। আমাদের মিশন কি? আমাদের টার্গেট তো কাবা নাকি? আমরা যে কিবলায় দাঁড়াই, কিবলাটা কি? এক কিবলায় আমরা সারা, আজকে যে জুমার সালাত হচ্ছে, সারা বিশ্বের সকল মুসলমানের একটাই লক্ষ্য এবং দিক একটাই, কাবা ঘরকে লক্ষ্য করে। এই এতটুকু সময়ের জন্য, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আমরা মুসলিম উম্মাহ এক হতে পারছি না। আমরা বিভেদ সৃষ্টি করে আমরা নিজেদেরকে গালিগালাজ করছি এবং আমরা ধর্মান্ধ হয়ে বসবাস করছি। ধর্মান্ধ হয়ে বসবাস করছি। আর আমরা যারা দ্বীনের কথা বলছি, আমরা যারা দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে উগ্রবাদী, আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ। কিসের জঙ্গিবাদ? কিসের উগ্রবাদ? কই একটা জালিম সরকারের পতন হওয়ার পরে কোনো হিন্দু হয়তো কোনো আলেমের হাতে মার খেলো না, কোনো মাদ্রাসার ছাত্রের হাতে প্রভাবিত হলো না। কিসের উগ্রবাদ? কিসের জঙ্গিবাদ? মাদ্রাসার জঙ্গি তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় ভার্সিটিগুলোতে। গিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সামান্য একটা মোবাইলের কারণে দেখেন ছেলেটাকে কিভাবে মেরে ফেললো। কোথায় আমাদের এই জাতি? কোথায় স্টুডেন্টরা যে এত আন্দোলন করে এই দেশ, সোনার দেশ গড়বে, কার হাতে দিবেন দেশ? কার হাতে দিবেন? ছেলেটাকে মেরে ফেললো। এত নৃশংস হয়? নৃশংস হয় মানুষ? ভাত খাইয়ে আপনি মারলেন,
আপনি কিসের ছাত্র? আপনার ছাত্রত্বের অধিকারই নেই আপনার। ছাত্র তো এরকম হবে না। কেন ছেলেটাকে মারলো কেন? আছে কোনো জবাব দিতে আমাদের এই দেশে? শোনেন, যত ভালো সরকার মনে করেন, আমরা যারা সাধারণ জনগণ আমাদের খুশি হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই আমাদের খুশি হয়ে। এই সাধারণ জনগণ আমরা যারা সাধারণ জনগণ, আমরা সাধারণভাবেই দিন যাপন করতে হবে। আপনারা আমার ভাগ্যের উন্নয়ন হবে না। আপনাকে আপনারটাই করতে হবে, আমাকে আমারটাই করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যুগে যুগে যেই আসবে আমাদের এই বাংলাদেশে ক্ষমতায়, সেই তার আখের গোছানো নিয়ে ব্যস্ত থাকবে। কথা বললাম, অতীত থেকে শিক্ষা নেন, মিলিয়ে দেখেন। দেখলাম তো অনেক কিছুই দেখলাম, আল্লাহ তাআলা অনেক কিছু দেখালো, আরো ইনশাল্লাহ বেঁচে থাকলে আরো দেখতে পারবো। লাভ হবে না। আপনি মনে করছেন একটা সরকার, জালিম সরকারের পতন হলো, সামনে আরেকটা জালিম সরকার আসছে। দেখেন, আরেকটা জালিম সরকার আসছে, সে যে জালিম সরকারের পতন ঘটনা হলো তার চেয়ে ভয়াবহ রূপ নিবে। দেখেন সামনে আসছে। এই বাংলাদেশের অবস্থা কখনোই ভালো হবে না। চুরি, দুর্নীতি, খুন খারাপি, রাহাজানি এগুলো বন্ধ হবে না, গুম এগুলো বন্ধ হবে না, এগুলো চলতেই থাকবে, ধারাবাহিক এগুলো চলতেই থাকবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ ফিতনার যখন আসবে, একটার পর একটা ফিতনা আসবে, আগেরটা চেয়ে পরের ফিতনাটা আরো বড় হবে। আগে যে ফিতনাটা ছিল তার চেয়ে বড় হবে পরের ফিতনাটা। দেখেন, একটা ফিতনা শেষ হয়ে গেল, এখন আরেকটা ফিতনা শুরু হয়েছে। আপনারা আমার জানেন নিরাপত্তা আছে? দেশে কোনো আইনের শাসন আছে বর্তমানে? নাই, সামনে আরো থাকবে না। যারা ক্ষুধার্ত, 15 বছর যারা খেতে পারেনি, তারা কি খাবে না? তারাও লুণ্ঠন করবে। করতেই হবে, এদের করতেই হবে, এদের এটা ট্রেডিশন। দেখেন, তারা এই 15 বছর নামাজ কালাম পড়তো, এখন এই সরকারের পতন হওয়ার পরে তারা যে যার দলের অবস্থান ফিরে পেয়েছে, এখন তারা সালাত ছেড়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, আমি নিজে অনেককে দেখেছি সালাত ছেড়ে দিয়ে এখন রাজপথে মিছিল করা নিয়ে ব্যস্ত। সালাত ছেড়ে দিয়ে এখন নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। আগে টাকনুর উপরে প্যান্ট ছিল, এখন টাকনুর নিচে প্যান্ট। হারাম হালাল বুঝছে না, কিভাবে কামাই করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাতিয়ান নাসি জামানুন মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ হারাম বুঝবে না, হালাল বুঝবে না, মানুষ অবৈধভাবে ইনকাম করবে না, বৈধভাবে ইনকাম করবে, সে নিজেও সেটা বুঝতে পারবে না। মানে হারাম থেকে আসলো না হালাল থেকে আসলো সেটা দেখার বিষয় না। হারাম থেকে আসলো না হালাল থেকে আসলো সেটা দেখার বিষয় না, ইনকাম হলেই হলো। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। আমি সালাত আদায় করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ধারণ করব, এটাই হতে হবে। কিন্তু আমার বুকে সেই রাসূলের আদর্শ আছে? ছিটা ফোটাও তো থাকে না, ছিটা ফোটাও তো থাকে না আমাদের। তাহলে আমরা কিসের মুসলমান, কিসের মুসলিমত্ব আমি দাবি করছি? কিসের? আমরা সুদ ঘুষের সাথে জড়িত। দেখেন, সুদ তো একেবারে হারাম, তাই না? সুদ খাওয়া একেবারে হারাম, এটা তো কোনোভাবেই জায়েজ না। এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সুদ কি? সুদ হলো, আমি 1 লক্ষ টাকা, আমি 50,000 টাকা আমার ডয়ারে রাখলাম, 50,000 টাকা আমি ডয়ারে তালা মেরে রেখে দিলাম। 6 মাস পর খুলে দেখলাম ওটা 60,000 টাকা হয়ে গেছে, তাই না? কেউ হাত দেয়নি, কোনো কিছু করেনি, আমি ডয়ারে রেখে দিলাম, 60,000 টাকা হয়ে গেল নাকি? এটা কি সুদ? সে টাকা তো কেউ নাড়লো না, কিভাবে 10,000 টাকা আসলো? আসবে? কোশ্চিন কালেও আসবে না। তার মানে ওখানে 50,000 টাকাই থাকবে, 1 টাকাও কি পারবে? 50,000 1 টাকা কি হবে? হবে না। তো ওখানে যদি না পারে, তাহলে আমি আপনার কাছে 50,000 টাকা দিলাম, আমি 50,000 টাকা দেওয়ার পরে কিভাবে আমি 60,000 টাকা পেলাম? আমি তো পরিশ্রমও করলাম না। এটাই সুদ। টাকা দিয়ে টাকা নেয়া, এটাই সুদ। সুদ একেবারে হারাম, অথচ সুদের সাথে আমাদের মানুষগুলো জড়িত। তা যদি আমি মুসলমান হয়ে সুদের সাথে জড়িত হয়ে থাকি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা নিষেধ করে থাকেন, তাহলে আমি যদি সুদের সাথে জড়িত হয়ে থাকি মুসলিম হিসেবে, তাহলে আমার রাসূলকে তো গালি দিবেই, আমার রাসূলকে তো গালি দিবেই। আমি যদি ঘুষের সাথে জড়িত থাকি মুসলমান হিসেবে, দাড়ি রেখে আমি যদি সালাত আদায় করে
টেবিলের তল দিয়ে যদি আমি টাকা ইনকাম করি, তাহলে আমার রসুলকে তো গালি দিবেই, দিবে না? এক লোক চীনে গিয়েছিল কেনাকাটা করার জন্য, গল্প অনেকে জানেন। তো তিনি রমজান মাসে গিয়েছেন, তা বলছি যে খাওয়া দাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করার জন্য ডাকছেন, চলেন যে। বলছেন আমি রোজা। রোজা মানে যে আমাদের কি এই সময় থেকে এই পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া যাবে না। তখন বললেন এটা কেন করেন? যেটা আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে করি। তা বলছে চলেন আমরা ঘরের ভিতরে খাই, কারণ আল্লাহ দেখবেন। তখন ওই যে বৌদ্ধ চীনা ব্যক্তি তিনি বললেন যে বাহ, তাহলে তো আপনাদের বাংলাদেশে তো কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই, কোনো অত্যাচার নেই। তা বলছে কেন? যে আপনারা অবশ্যই আল্লাহকে, উনি তো জানেন না, উনি বলছে আপনারা আল্লাহকে এত ভয় করেন যে আল্লাহ দেখবে বলে আপনার পানি পর্যন্ত খাচ্ছেন না, তাহলে দেখবে না থাকারই কথা। তাহলে চিন্তা করেন তো, তাদের ইমান নেই, শুধু তারাও কিন্তু আল্লাহকে ভয় করে। আপনি পশ্চিমা কান্ট্রিগুলোতে যান, তারা কোরআনের আইন বাস্তবায়ন করেছে, কিন্তু তারা ইমান আনেনি। ইমান আনেনি শুধু না, আমাদের মধ্যে কোরআন আছে অথচ আমাদের ইমানও আছে আমাদের, কিন্তু কোরআনের আইন নেই। কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারছি না। কিয়ামত পর্যন্ত পারবো কিনা জানি না, ইমাম মাহাদি না আসা পর্যন্ত পারবো কিনা আমরা জানি না। এই যে আফগানিস্তান শাসন ক্ষমতা পাওয়ার পরে দেখেন না এখন কত কথা উঠছে, আমাদের মুসলমানরাই অনেক কথা বলছে, তাই না? তো এই যে সুদের যে কারবার করে, তারা তো জাহান্নামী। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য তারা ঘোষণা দিয়েই দিয়েছে। আর সর্বনিম্ন স্তরটা কি? মায়ের সাথে বিবাহ হওয়ার পরে যে সম্পর্কটা হয় সেটা। যারা সুদ খায়, সুদ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসা করা জায়েজ তো। আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি, জায়েজ করেছি। এখন ব্যবসা করেন, 3 সিস্টেমে আপনি ব্যবসা করেন। কয় সিস্টেমে? 3টা সিস্টেম আছে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহ। নাকি? মুশারাকা কি? আপনার যে টাকা আমারও একই টাকা, আপনি 2 লাখ টাকা দিয়েছেন, আমি 2 লাখ টাকা দিয়েছি। আপনি পাবেন 100 টাকা লাভ হলে 50 টাকা আমিও পাবো 50 টাকা, খরচ বাদ দিয়ে। এটা হলো মুশারাকা। তারপরে মুদারাবা, আপনার টাকা আমার শ্রম, আপনার টাকা আমার শ্রম। এখন লস হয়ে গেল, আপনি লস পুরোটাই আপনাকে স্বীকার করে নিতে হবে। আর আমি তো শ্রম দিলাম, এটাই আমার লস। আমি শ্রম দিলাম, এটাই আমার লস। এর মধ্যে আমি বেতন নিতে পারবো না। আপনার টাকা আমার শ্রম, কিন্তু বেতন নিতে পারবো না। লাভ হলে আপনি আমাকে যে অংশটা দেওয়ার আপনি আমাকে দিয়ে দিবেন, আপনার টাকা আপনি নিয়ে যাবেন। মুশারাকা, মুদারাবা। আরেকটা হলো মুরাবাহ। এটা কি? আপনার ঘরে একটা ফ্রিজ দরকার, আপনার ফ্রিজ নেই, টাকাও নেই, ফ্রিজ কিনতে পারছেন না। এই ব্যবসাটা এখন আছে, অনেকেরা হারাম বলেছিল এক সময়, এখন এটা জায়েজ। মানে এটা আলেম ওলামারা বলছেন এটা জায়েজ, এই ব্যবসাটা জায়েজ। সেটা হলো আপনার ঘরে একটা ফ্রিজ নেই, 1 লক্ষ টাকা একটা ফ্রিজের দাম। আপনি এখন ফ্রিজটা কিনলেন, কিনতে গেলে আপনি কিনতে পারছেন না, আপনাকে লোন করতে হচ্ছে। আপনি এক ভাই এগুলোর ব্যবসা করে, আপনি তাকে গিয়ে বললেন যে ভাই আমার একটা ফ্রিজ দরকার, আমাকে ফ্রিজ কিনে দাও। সে বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে কিনলো, কিনে এনে আপনার কাছে 1,10,000 টাকা কিস্তিতে বিক্রি করলো। আপনার কাছে মাসে মাসে 6 মাসের কিস্তি দিয়ে আপনার কাছ থেকে নিয়ে বললো যে ভাই ঠিক আছে, তুমি 6 মাস পরে আমাকে 1,10,000 টাকা দিবা, এবং এই 1,10,000 টাকা তুমি আমাকে 6 মাসে কিভাবে দিবা সেটা বলো। এটা জায়েজ। কেমন করে জায়েজ? আমরা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গাতে মাল ক্রয় করে আনি না, আমরা বিক্রয় করি না, ঠিক এরকম আপনাকে শুধু সময় দেওয়া হবে। আমরা তো ব্যবসা করি, লাভ করে ব্যবসা করি, তাই না? আমরা কি চাল 50 টাকা কেজি এনে কি আমরা 50 টাকা বিক্রি করি না। আমরা 55 টাকা বা 52 টাকা বিক্রি করলাম, বিনিময়ে তাকে একটা সুবিধা দিলাম, তুমি কিস্তি দিয়ে দাও। এই কিস্তি কথাটা আসার কারণে এটাকে হারাম মনে হয়, কিন্তু আসলে হারাম না। এই কিস্তি কথাটা আসার কারণে, কিস্তি তো হারাম না। হারাম কোনটা? যে আপনি টাকা দিয়ে টাকা নিলেন, এটা হারাম। আপনারা অনেক সময়, আমরা অনেক সময় হাত লোন নিই না, 50,000 1 লাখ টাকা হাত লোন নিই না ভাই, নেওয়ার পরে কি ভাই আমি দিতে পারছি না, আমি তোমাকে 10,000 করে দিব। তো এটাও তো একটা কিস্তি এক প্রকার, কিন্তু উনি 50,000 টাকাই নিলেন, তার মানে এটা সুদ হলো না। এই ব্যবসাগুলো জায়েজ। এছাড়া আপনি টাকা দিয়ে টাকা নিবেন, আবার কিস্তির মধ্যে ব্যাপার আছে।
যদি 6 মাস পর 6 মাসে সে পুরো কিস্তি শোধ করতে পারলো না, 6 মাস পরে গিয়ে সে যদি বলে যে তোমার তো 1,10,000 টাকার কিস্তির মেয়াদ শেষ, এখন তুমি আবার 1,20,000 টাকা দিবে, আরো 10,000 বেশি দিতে হবে, তবে সুদ, তবে সেটা সুদ। মনে রাখবেন, তবে সেটা সুদ, আর বাড়ানো যাবে না। ওই একবারই আপনি করলে এটা শেষ। তো আমরা এই যে সুদে আমরা চলে যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। তা আমাদের রাসূলকে তো গালি দিবেই, আমাদের রাসূলকে গালি দিবেই। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তো আপনার আত্মীয় যদি সুদ খায়, আপনার ছেলে যদি সুদ খায়, আপনার বাবা যদি সুদ খায়, আপনার মা যদি ঘুষ খায়, আপনার মা যদি সুদ খায়, বা আপনার সমাজে আশপাশে যারা আত্মীয় স্বজন তাদের মধ্যে যদি কোনো পাপাচারে লিপ্ত থাকে, তাকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য এই আয়াত দ্বারা বলছেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আমরা করি না। যদিও আমরা একটু করতে যাই, ভাই তুমি সুদ খেও না, ভাই তুমি অন্যায় করো না, ভাই তুমি তোমার ভাইকে ঠকিও না, ভাই বোনকে ঠকিও না। বোনের সম্পদ ভাইরা তো নেওয়ার জন্য মুখে এত বড় হা করে থাকে, তাই না? অনেক বড় হা করে থাকে, কিন্তু বোনকে ঠকায়। কোন বোন যদি তার ভাইকে স্বইচ্ছায় লিখে দেয় তার সম্পদ, যদি ওই বোনের সন্তান থাকে, তাহলে ওই বোন তার নিজের সন্তানের হক মারার দায়ে কাল কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কোনো বোন চাইলেও তার ভাইকে, তার বোনকে, তার অন্য কোনো আত্মীয় স্বজনকে তার জমিটা ইচ্ছা করলে লিখে দিতে পারবে না। এটা আমি বলছি না, কোরআনের আয়াত বলছে, কোরআনের আয়াত বলছে, আল্লাহ তাআলা বলছেন এই কথা, আমি বলছি না। তার মানে আমি আমার বোনের কাছ থেকে বাগিয়ে বাগিয়ে লিখে নিব, এটা দুজনেই অপরাধী, বোনও অপরাধী, যে দাতা এবং যে গ্রহীতা উভয়ই অপরাধী। হ্যাঁ, ন্যায্য মূল্য দেন, পরিবারের সবার সাথে কথা বলে দেন, তার সন্তানরা যেন না ঢাকে। এগুলো করি, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, এগুলো করাতে বিভেদ সৃষ্টি হচ্ছে, মুসলিম উম্মাহ আজ আলাদা হয়ে যাচ্ছে। মুসলমানের বিভেদ সৃষ্টি হচ্ছে, আমাদের রসুলকে গালি দিচ্ছে। পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখেন, আমাদের রসুলকে কয়েকদিন আগে গালি দিছে। কই আমাদের মধ্যে কোনো খারাপ লাগছে? কোনো কষ্ট পাচ্ছি আমরা? কোনো কষ্ট পাচ্ছি না, আমাদের মধ্যে কোনো কষ্ট আসছে না। কিসের রসুল প্রীতি আমরা দেখাচ্ছি? কোথায় আমাদের ইউনিটি? কোথায় আমাদের একাত্মতা? কোথায় আমাদের একতা? আমরা তো প্রতিবাদও করলাম না, করছি না, আমাদের অন্তর কাঁপছে না। অথচ আপনি একজন হিন্দুকে, ওদের পুরোহিতকে গালি দেওয়া তো দূরের কথা, আপনি একজন হিন্দুর গায়ে হাত দেন, দেখেন তো কি হয়। তার মানে বলছি না যেটা দেন, আমি এটা বলছি না, সামান্য এতটুকুই বললাম। আর আমাদের রসুলকে তারা গালি দিচ্ছে, আমাদের জিহাদ ঘোষণা করা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত যে আমরা জিহাদ ঘোষণা করতে পারছি না। ফেসবুক ব্যবহার করছি, ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি না, আর ঝড় তোলেন। মিডিয়া যেহেতু আছে, মিডিয়াতে আমরা দিয়ে দিচ্ছি না, এগুলো মিডিয়াতে আমরা দিচ্ছি না। জিহাদ কি শুধু তরবারি নিয়ে জিহাদ, পিস্তল নিয়ে জিহাদ, অস্ত্র নিয়ে জিহাদ, আর নিজের নফসের বিরুদ্ধে জিহাদ? এই ইমানদার আমরা? জিহাদ তো একটা কথা দিয়ে হতে পারে, জিহাদ তো একটা ভালো কাজ দিয়ে হতে পারে। জিহাদ তো আমি মন্দ কাজ করবো না, আমি অবৈধ জায়গাতে যাব না, আমার রসুলকে গালি দিলে আমি তার প্রোটেকশন করব, এটাও তো জিহাদ। আমি ফেসবুকে একটা লিখে দেই, ওটাকে সমর্থন জানাতে সারা বিশ্ব দেখছে যে না, একে শাস্তির আওতায় আনতেই হবে, আলটিমেটাম দিয়ে দেই, কিন্তু আমরা সেটা করি না। আমাদের দেশে এই এক ধরনের নাস্তিক, এই নাস্তিকরা, এদের জন্মে ঠিক নেই, এরাই আমাদের রসুলকে গালি দেয়। আর যত নাস্তিকতা, নাস্তিক মানে আমি কোনো ধর্মে বিশ্বাসী না, নাকি? যে নাস্তিক, নাউযুবিল্লাহি মিন যালিক, যে নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাসী না। কোন নাস্তিককে আজ পর্যন্ত দেখছেন যে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলছে, বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলছে, হিন্দু ধর্ম নিয়ে কথা বলছে? যত নাস্তিকতার জন্ম মনে হয় শুধু ইসলামের বিরুদ্ধে, ইসলাম, নবী, আল্লাহর বিরুদ্ধে। আর এই নাস্তিকরা বেশি, মানে এদের দৌরাত্ম্য বেড়ে গেছে কাদের জন্য জানেন? আমরা মুসলিম উম্মারাই তাদেরকে জায়গা করে দিয়েছি। আমি জানছি এ নাস্তিক, তারপরে ওর সাথে আমি সম্পর্ক করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যার সাথে যার বন্ধুত্ব হবে, যার সাথে যার অন্তরের মিল হবে, তার সাথেই তার হাসর নাসর হবে, তার সাথেই তার হাসর নাসর হবে। আমি ওই নাস্তিকের সাথে বসে এক কাপ চা খাচ্ছি, ওই নাস্তিকের সাথে বসে আমি আড্ডা মারছি, ওই নাস্তিকের সাথে ঘুরছি। আরে নবীর বিরুদ্ধে সে কথা বলে তাকে কতল করা জায়েজ, ইমানি দায়িত্ব, তাকে জবাই করা ইমানি দায়িত্ব, তাকে হত্যা করা ইমানি দায়িত্ব।
কিন্তু আমি তো আইন তুলে নিতে পারবো না, রাষ্ট্র আছে, আমি রাষ্ট্রের কাছে বিচার দিব, কারণ রাষ্ট্র বলতে একটা কিছু আছে, তাই না? আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না, প্রচলিত একটা আইন থাকে, সংবিধান থাকে, যদিও কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান, তারপরেও দেশের প্রচলিত একটা সংবিধান থাকে, সেই সংবিধান অনুযায়ী আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না, তাকে আমি ধরিয়ে দেই, তাকে ধরিয়ে আমি সরকারের কাছে বিচার চাই, সেটা তো আমি করিনি, তাকে বন্ধু বানিয়ে ফেলছি। এক নাস্তিকের সাথে আমার কথা হয়েছিল, কুড়িগ্রামে বাসা, সেই নাস্তিক বলছিল যে বানর থেকে মানুষের জন্ম, সে এই মতের উপরে সে সমর্থন প্রকাশ করছে, সে ফিলোসফি ছাত্র। তাকে আমি বলেছিলাম যে তোমার সাথে আমি এই ডারউইনের এই মতামত নিয়ে, এই মতবাদ নিয়ে আমি বসবো, এবং তাকে একটা যখন বললাম যে ডারউইনের মতবাদ কি, এটা বিবর্তনবাদ, যদি বিবর্তনবাদ হয়ে থাকে তাহলে বানর বলতে কোনো প্রাণী পৃথিবীতে থাকার কথা ছিল না, আর যদি বিবর্তনবাদের অর্থ পরিবর্তনশীল না হয় তাহলে বানর থেকে মানুষ আসেনি, এই এতটুকুই বলেছি, তারপরে সে আমার সাথে বসে না। তা নাস্তিক হলো এরা জ্ঞান রাখে, এদের জ্ঞানকে যদি আপনি একবার বাধা দেন, এরা আপনার সাথে নাস্তিকতা করবে না। এখন তো বহু নাস্তিক আলহামদুলিল্লাহ ফিরে আসছে ইসলামের পথে, তা আমরা মুসলিম উম্মাহ এক হতে পারি না। সমাজে একজন জেনা করছে, তাকে আমরা ঘৃণা করে সরিয়ে দিচ্ছি, আর তাকে জেনা থেকে সরিয়ে আনেন, তাকে সলাতের দাওয়াত দেন। একজন ঘুষ খাচ্ছে, আমরা তাকে ঘুষখোর বলে তাকে আমরা অপবাদ দিচ্ছি, তাকে আপনি সলাতের দাওয়াত দেন, দিয়ে ঘুষের বিরুদ্ধে হাদিসগুলো দেন। একজন সুদ খাচ্ছে, তাকে সুদের বিরুদ্ধে তাকে আপনি ভৎসনা না দিয়ে তাকে সলাতের দাওয়াত দেন, সে সলাতে আসুন, তারপরে সুদের হাদিসগুলো তার সামনে এক্সপোজ করেন, উপস্থাপন করেন। আমরা পড়ে আছি বুকে হাত বাঁধা নিয়ে, আমরা পড়ে আছি মোনাজাত নিয়ে, আমরা জোরে আমি আস্তে আমি এগুলো নিয়ে পড়ে আছি, অথচ ওদিকে সবকিছু ওরা নিয়ে নিচ্ছে, ইহুদি খ্রিস্টান হিন্দুরা সব নিয়ে নিচ্ছে। পড়ালেখার যে সেক্টর, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের চিকিৎসা খাত, আমাদের সমাজ ব্যবস্থা সব ওরা নিয়ে নিচ্ছে। আমরা এখনো দলাদলিতে আছি, সুন্নত কিছু আমল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। আমি যদি সহিটা বলছি সেটা মানছে না, এই না মানার মাঝে থেকে ইহুদি খ্রিস্টানরা সব দখল করে নিয়ে যাচ্ছে। আজকে ইহুদি কতজন ছিল? হিটলার তো বলেছিল যে আমি 60 লক্ষ ইহুদি রেখে গেলাম, নাকি 60 না 60,000 না 60 লক্ষ, 60,000 অথবা 60 লক্ষ ইহুদি রেখে গেল। যে তখন হিটলার একটা কথা বলে গিয়েছিল যে আমি পৃথিবীবাসী একদিন আমার কথা স্মরণ করবে, যে আমি কেন ইহুদি মেরেছিলাম, আর বাকিগুলোকে রেখে গেলাম, পৃথিবীবাসীর বুঝবে যে এরা কতটা নোংরা ছিল। এই ইহুদি পুরা পৃথিবীটাকে, ওয়ার্ল্ডটাকে পুরা এরা ঘিরাই ফেলছে। ম্যাগি নুডলস চেনেন? আমরা খাই না ম্যাগি নুডলস, এটা কিন্তু ইহুদি প্রোডাক্ট। ম্যাগি নুডলসটা কিন্তু ইহুদি প্রোডাক্ট, এটা খাবেন না। এটা যদি খান, এর একটা টাকা ইহুদিদের কোষাগারে যায়। কিনলে পানি আছে না, এটা ইহুদিদের প্রোডাক্ট। এর আগেও বলেছিলাম, পেপসি, 7 আপ, কোকা-কোলা, ফান্ডা, মেরিন্ডা যা আছে, এগুলো ইহুদিরা এগুলো কি করে, অবজার্ভ করে, এদের একটা লাভের টাকা ইহুদিদের কোষাগারে যায়, সেই টাকা দিয়ে অস্ত্র কেনে, আমাদের ভাইদেরকে মারে। ম্যাগি নুডলসের থিম কি জানেন? ম্যাগি নুডলস যে ওরা তৈরি করেছে, এর থিমটা যেটা এরা করেছে এরা ইহুদিরা, সেটা হলো এই ম্যাগি নুডলস কিন্তু পেঁচানো, অসংখ্য পেঁচানো, কিন্তু ওদের শুরুটা একটাই, মানে একটাই। যদি আপনি ওটাকে সোজা করতে পারেন, কখন পারেন, তাহলে ওটা দেখবেন এইখান থেকে শুরু করে একদম গঙ্গাচড়া পার হয়ে যাবে, অথবা একটা নির্দিষ্ট একটাই থাকবে, মানে মাঝখানে কোনো ভাঙা না, এটা একাধিক না, কিন্তু একটাই। ওরা পেঁচাতে ওরা কিন্তু এই একটা ইম্প্যাক্ট করে একটা প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে। ইহুদিরা এই থিওরিতেই বিশ্বাসী। ইহুদিরা, ওরা টোটাল জাতিটা এক, ওরা যে যেখানে আছে ইহুদি, সারা বিশ্বে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা ইম্প্যাক্ট, এরা একসাথে থাকে। এরা যদি কেউ আমেরিকায় থাকে আর যদি আরেকজন ইহুদি বাংলাদেশে থাকে, তাহলে এরা এক, এরা নিজেকে এক মনে করে। যার কারণে আজকে ইহুদিরা অল্প হয়, সংখ্যায় অল্প হয়েও তারা আজকে পৃথিবীটাকে দখল করে দিচ্ছে। আর এই ম্যাগি নুডলসের হিসাবটা হলো, থিমটা হলো, ওরা এই পুরা পৃথিবীটাকে ওরা এরকম পেঁচাবে, এই পেঁচিয়ে নিয়ে তারপর তারা শাসন করবে, এবং এখন তাই করছে। এই মোবাইল, তারপরে যত ইনস্ট্রুমেন্ট আছে, যত খাদ্য সামগ্রী আছে, বেশিরভাগই ইহুদিদের তৈরি। আমরা ইহুদিদেরকে সাহায্য করব না। আর আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, আমরা একটু ইমানি চেতনাটা আমরা দৃঢ় করব। খুব অন্তর কেঁদে ওঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দেয়। আপনার অন্তরটা একটু কাঁপতে হবে, যেই রাসূল এত কষ্ট করলেন আমাদের জন্য,
এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, এই মুসলিম উম্মার জন্য, সেই রসুলের জন্য আমরা কি করতাম, যিনি কাল কিয়ামতের দিন বিচার দিবসেও যিনি আমাদের জন্য কাঁদবেন, তার জন্য কই আমরা তো একদিন পানি ফেললাম না, একদিন তো চোখের পানি ফেললাম না। আমরা তো নিজেদের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। ওই ঘুরে উল্টো ওই আয়াতে এসে খুসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা ওয়াল খুসরানুল মুবিন, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কিয়ামত তো হবেই। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের তাকাব্বুরি? আল্লাহ তাআলা বলছেন না সূরা ইনফিতারে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাদেরকে কিসে গাফিল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে? এই যে আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পড়ালেখা, আমার দুনিয়াবি লোভ লালসা, এই ফুটবল, ক্রিকেট, হকি, সিনেমা, এগুলি আমাকে গাফিল করে রেখেছে। তো আমরা আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমরা রসুলের আনুগত্য করব। রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, সান্নিধ্য পেতে চাও, ফাত্তাবিউন, তোমরা আমার আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোরআনের আয়াত। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, 5 ওয়াক্ত সালাতের শিক্ষাটা আমরা নিব, এবং আমরা আমাদের আমরা যারাই ফেসবুক ব্যবহার করি, আমরা একটু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিচ্ছে এই বিষয়ে একটু কথা বলি। এটাই আমার হয়তো ইমানি শক্তি, এটাই কালকে আমাদের দিন আমার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। মোবাইল যদিও একটা ইনস্ট্রুমেন্ট, তারপরে এখান থেকেও আমরা ভালো কাজ করতে পারি, দিনের দাওয়াত দিতে পারি। মিছিল সমাবেশ হলে আমরা সেখানে অংশগ্রহণ করব। আমরা চেষ্টা করব রসুলকে যারা গালি দিবে তাদেরকে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব, এবং আমরা বিচার চাবো। আমরা নিজে আইন হাতে তুলে নেব না, কারণ আমাদের দেশে সেই আইন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আমি তাকে কতল করেছি, কোরআনের আইন নাই। অতএব আমি তাকে ধরবো, তাকে ধরে শক্ত করে ধরে তাকে বেঁধে আমরা আইনের আশ্রয় দিয়ে দেবো। আইন যদি বিচার না করে, আইন যদি সঠিক বিচার না করে, তবে তাকে হত্যা করো। তখন প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব, তখন আইন রাষ্ট্র আমার বিরুদ্ধে যাক আর যাই করুক, তখন আমার চুল পরিমাণ যায় আসে না, কারণ রাষ্ট্র তার বিচার করেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন, এবং সমস্ত প্রকার মন্দ কাজ থেকে দূরে রেখে, মন্দ কাজগুলিকে দূরে সরিয়ে আমাদেরকে ঈমান আমলের সাথে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাইয়েরা, আমার একটু সময় বেশি হয়ে গেল, দেরি করে আসছি, বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। তো যাক, কেউ কিছু মনে করবেন না, আর সবাই খুব ধৈর্য ধরে আলোচনা শুনলেন, আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো শুনলাম এগুলো আজকে কোরআন হাদিসের রেফারেন্স একটু কমই দিলাম, কেননা আজকের রসুলকে যারা গালি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। আমরা মুসলিম উম্মাহ এক হতে পারছি না, সালাতের শিক্ষাটা আমরা নিব। এখানে যেহেতু কোনো ভেদাভেদ নেই, বাইরেও আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের বাইরেও কোনো ভেদাভেদ থাকবে না।